মুসলমান ভাইরা রে আমার, এমন একটি জায়গায় রব আল্লাহ তাআলা কোরআন সংরক্ষণ করলেন আমার ভাইরা। পাহাড়ে না, গাড়িতে না, আল্লাহ তাআলা বলেন সিন্ধুকের মধ্যে হেফাজত করলাম না আমি আল্লাহ। ব্যাংকের লকারে আমি আল্লাহ কোরআনকে সংরক্ষণ করি নাই, আমি আল্লাহ আমার ইনসানের ব্রেনের ভিতরে, সিনার ভিতরে আমি আল্লাহ 30 পারা কোরআনকে সংরক্ষণ করে তাদের সিনাটাকে আমি আল্লাহ লৌহে মাহফুজ বানিয়ে দিয়েছি। চিল্লা বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, ছোট্ট একটা ওয়াকিয়া বলিয়া যাই। টাঙ্গাল বুয়াপুরে মাদ্রাসার মাহফিলে যাওয়ার পরে আমি দেখলাম শিরোনামে লেখা হইল হুজুর 4 জন সন্তানকে মাথায় পাগড়ি দেওয়া হবে। সর্বপ্রথম যে সন্তানকে আনা হলো অনেক বয়সে বড়, বাবা হাজির হয়ে গেল, সন্তান হাজির হয়ে গেল, ওই সন্তানকে মাথায় পাগড়ি দেওয়া হলো। বাবার সামনে সন্তানকে পাগড়ি দেওয়া হলো, ওই সন্তান কিন্তু বেজায় খুশি হয়। কথা বলেন ঠিক কিনা? সন্তানের চিন্তা হলো বাবার সামনে আমাকে মাথায় পাগড়ি দেওয়া হলো, ওই সন্তান কত আনন্দিত, বাবাও তো অনেক আনন্দিত। হারে একটা সন্তান হাফেজ বানাইলাম, আশা করা যায় কিয়ামতের ময়দানে আমার আল্লাহ এই সন্তানকে ওসিলা করে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমার মাথায় আল্লাহ নূরের টুপি পরাইয়া দিবে। এত আস্তে সুবহানাল্লাহ কইলেন কে? বলে হুজুর আমার সন্তান তো হাফেজ হয় না। সুবহানাল্লাহ কয় কি লাভ আমার, তাই না? এমন একটা খুশির বার্তা আপনাদেরকে দিয়ে যাব। মারহাবা বলতে হবে ইনশাআল্লাহ। মারহাবা জোরে বলেন, আরো জোরে বলেন। মুসলমান ভাইরা রে আমার, 2 নম্বর সন্তানকে আনা হলো মাথায় পাগড়ি দেওয়ার জন্য। ওই সন্তান মহা খুশি, অত্যন্ত হাসি খুশি। বাবার মাথায় সুন্দর করে টুপি দেওয়া হলো, সন্তানের মাথায় পাগড়ি দেওয়া হলো। কিন্তু 3 নম্বরে যে সন্তানকে আনা হলো বয়সে অনেক ছোট, আমার বন্ধুরা ওই সন্তান যখন আগমন করলো লক্ষ্য করলাম ওই সন্তানের চোখের ভিতরে দরদর করে পানি বের হয়ে তার মুখটা, তার এই যে বুকটা পর্যন্ত ভিজিয়া যায়। আমি লক্ষ্য করলাম আজকের এই দিনে হাফেজ সাহেবেরা কত আনন্দিত। সবাই চিন্তা করে হাজার মানুষের সামনে আমার মাথায় পাগড়ি দেওয়া হবে, বাবার সামনে সন্তানকে পাগড়ি দেওয়া হবে, সবাই কত আনন্দিত। 3 নম্বরে যে সন্তানকে আনা হলো ওই সন্তান কান্না আরম্ভ করে দিল। আমার ভাইরা রে, আমি চিন্তা করলাম এই সন্তান কেন কান্না করে। ওস্তাদকে ডাক দিয়ে বললাম ভাই এই সন্তান কেন কান্না করে, এই সন্তানের কি হইল একটু আপনি বলেন না দেখি। ডাক দিয়ে বলে ভাই কি বলবো, দুঃখের কথা, সকাল থেকে এই সন্তান কান্না আরম্ভ করে দিল। তার কারণ হলো 3 জন সন্তানের বাবাও আছে, মাও আছে। তারা আজকে সকাল সকাল আমাদের মাদ্রাসায় আগমন করলো, তাদের সন্তানগুলো মাথায় পাগড়ি নিবে। মাও আসলো, বাবাও চলে আসলো। যখন মা আর বাবা আমাদের মাদ্রাসায় চলে আসলো, সন্তান দৌড়ে চলে গেল, মাকে জড়াইয়া যখন ধরলো, মা সন্তানের মাথার ভিতরে চুমা লাগায় দেয়, মুখের ভিতরে চুমা লাগায় দেয়। আরে তুই না হাফেজে কোরআন, আমি মারা গেলে আমার জানাজা তুই করবি। বাবা তো আনন্দে আত্মহারা, সন্তানকে কোলে উঠাইয়া একবার চুমা লাগায় আর একবার মুখের মধ্যে চুমা লাগাইয়া দেয়। মুসলমান ভাইরা রে আমার, কিন্তু এই যে ছোট্ট সন্তান বয়স মাত্র 10 থেকে 11 হবে, আমার ভাইরা রে আরো খুশি হইলাম, কত আর সাহায্য খুশি হয়ে গেলাম। ওস্তাদ ডাক দে বলে হুজুর আমার ভাই এই সন্তান মাত্র 9 মাসে আল্লাহর কোরআন মুখস্থ করে ফেলেছে। আল্লাহু আকবার জোরে বলেন। মাত্র 9 মাসে শুরু থেকে শেষ পর্যন্ত গোটা কোরআনকে মুখস্থ করে ফেলেছে আমার ভাইরা রে। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হলো এই সন্তানের মা দুনিয়াতে নাই, বাবাও দুনিয়াতে নাই। ওই 3 জন সন্তানের মা বাবা সকালবেলায় যখন আসলো, ওদের কি আনন্দ, ওরা আদর পায় মার কাছ থেকে, বাবার কাছ থেকে। এর তো মাও নাই, বাবাও নাই, একে তো আদর করার কেউ নাই। এইটা চিন্তা করে, এইটা দেখে এই সন্তান কান্না আরম্ভ করলো। টান দিয়া বুকের কাছে লইয়া ডাক দিয়ে কলাম তুই কাঁদিস কে, তুই কাঁদিস কে? তুই না আমার মালিকের দরবারে ভিআইপি মেহমান। চিল্লা বলা যায় নাকি আল্লাহু আকবার।
মুসলমান ভাইরা রে আমার, কোরআন ওয়ালারা কিয়ামতের ময়দানে হবে ভিভিআইপি মেহমান, ভিআইপি মেহমান, ভিভিআইপি মেহমান। আল্লাহ তাআলা এত ইজ্জত দিবেন, সম্মান দিবেন। ডাক দিয়া বুকের সাথে জড়াইয়া বললাম, তুই না মালিকের কাছে ভিভিআইপি মেহমান, তুই কাঁদিস কারে কাঁদিস কা? একটাবার চিন্তা কর, এই দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, যার হায়াতে কোনো গুনাহ ছিল না, যাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা এত সুন্দর আয়োজন করলো, তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন। তাকেই তো আমার আল্লাহ দুনিয়ার সবচেয়ে বড় ইতিম বানাইছেন। কথা বলেন ঠিক কিনা? আমার মায়ের নবী দুনিয়া আসার আগেই বাবা চলে গেল। নবী আমার দুনিয়াতে আসলে বয়স মাত্র 6 বছরের কোঠায় চলে গেল। জনম দুঃখিনী মা ও বিদায় নিয়ে চলে গেল। ডাক দিয়া বললাম, কাঁদিস না রে কাঁদিস না, তুই না ওয়ারাসাতুল আম্বিয়া, তুই না নবীর ওয়ারিস। তোর সিনাকে আল্লাহ তাআলা লৌহে মাহফুজ হিসাবে কবুল করে নিয়েছে। আল্লাহু আকবার, জোরে বলেন। তোর সিনাকে আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করলো, মাত্র 9 মাসে ছোট্ট সন্তান, বয়স মাত্র 10 থেকে 11 হবে। ওই সন্তান শুরু থেকে শেষ পর্যন্ত কোরআনকে মুখস্থ করে নিয়েছে। আমার ভাইরা রে, এটা ওই সন্তানের যোগ্যতার বলে না, ওই সন্তানের ক্ষমতার বলে না, ওই সন্তানের গায়ের জোরে না, আমার আল্লাহর প্রদত্ত একটা নিয়ামত হলো 30 পারা কোরআন মুখস্থ করা। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, আমার লম্বা করব না আলোচনা, এটাই বুঝাইতে চাই, মালিক বলেন দামি হলো কোরআন। এই কোরআনকে আমি আল্লাহ তাআলা দামি একটা জায়গায় সংরক্ষণ করলাম, হেফাজত করলাম। তাম পৃথিবীর নাস্তিক বেঈমান মুদ্রাতরা, কোরআনের শত্রুরা আমার কোরআনকে ওই জায়গা থেকে ছিনাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এমন একটা জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে সংরক্ষণ করলো। আমার ভাইরা, এই জন্যই তো মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের আল্লাহ তাআলা 9 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলে দিল, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আর জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন নাযিল করেছেন একজন, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? কোরআন হেফাজত করবে একজন, তিনি কে? আমার ভাইরা রে, এমন জায়গা আল্লাহ তাআলা কোরআনকে হেফাজত করলো। বর্তমান আধুনিক যুগে আমার ভাইরা, বর্তমানে এমন একটি যুগ, যেই যুগে মানুষকে মেশিনের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়, মানুষের গোটা দেহ মেশিনের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়। মেশিনের মধ্যে ঢুকানোর পরে মানুষের ব্রেন কোথায়, ব্রেনের ছবি তোলা যায়, মানুষের হাড়ের ছবি তোলা যায়, মানুষের কিডনির ছবি তোলা যায়, মানুষের লাংসের ছবি তোলা যায়, মানুষের মাথা থেকে পা পর্যন্ত কয়টা চোরা আছে সবগুলোই তোলা যায়। কিন্তু একটা হাফেজে কোরআনকে যদি মেশিনের মধ্যে ঢুকাইয়া দিয়া বারবার এক্সরে ফিল্মের মাধ্যমে ছবি ওঠানো যায়, আল্লাহ, আমার আল্লাহ কোন জায়গায় কোরআন হেফাজত করেছেন একটা অক্ষরও কিন্তু ধরা পড়বে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার নাস্তিক বেঈমান ডাক দেবে, ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। যেখানে কোরআনের আলোচনা হয়, যেখানে কোরআনের কথা বলা হয়, যেখানে মানুষকে সুন্দর করে কোরআন শেখানো হয়, ওই জায়গায় তোরা চলে যা। শুধুই যাবি না, হট্টগোল কর, গ্যাঞ্জাম কর, মারামারি কর, কাটাকাটি কর। এক শ্রেণীর মানুষ আছে, তারা কোরআন শুনতে চায় না, ওরা মেলা পছন্দ করে, ওরা হলো শয়তানের নানা। কথা বলেন ঠিক কিনা? আমার কণ্ঠ উজাড় করে বলতে চাই, আমার ভাইরা, এখন পর্যন্ত যারা এই জান্নাতের বাগানে ঢুকলো না, মেলায় থাকলো, রাস্তায় দাঁড়িয়ে থাকলো, আমি বলতে চাই অতি তাড়াতাড়ি তোমরা যদি মেলা ভঙ্গ না করে আজকের মাহফিলে না আসো, আমরা কিন্তু আল্লাহর কাছে বদদোয়া করতে একটু দেরি করব না। রাজি আছেন না? নাই? লিল্লাহে তাকবীর। কয়েকদিন হলো মাইকিং করা হচ্ছে, তুমি কেমন মুসলমান? এখনো এশার নামাজ পার হয়ে গেল, রাত 9টা আপ হয়ে গেল, তুমি মেলা নিয়ে বসে আছো, রাস্তায় দাঁড়িয়ে আছো।
কেমন মুসলমান তুমি? তুমি কই কাতারে যাইবা? যারা হট্টগোল করে, যারা গামজাম করে, যারা মারামারি করে, আল্লাহর কোরআনের তালিম বন্ধ করতে চায়, আমি তোমাদেরকে বলবো ওই দিকের প্রতিক্রিয়া হয়ে মুমিন হয়ে জান্নাতে ঢুকো, আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আরো আসতে বলেন, আরো জোরে বলেন। কোরআন হেফাজতকারী একজন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? কেমন করে হেফাজত করলো তার প্রমাণ হলো এই মাদ্রাসার একজন হাফেজকে আজকে সুন্নতে পাগড়ি দেওয়া হবে। এই সন্তান এমন একজন দামি সন্তান হয়ে গেল, এর মা বাবা এতই দামি হলো, নবী হাদিসের মধ্যে বলেন 1 নাম্বার দামের ঘোষণা বলে যায় এই হাফেজ কোরআনের মা এবং বাবার মাথায় আমার আল্লাহ কিয়ামতের ময়দানে নূরের টুপি আমার আল্লাহ পরাইয়া সম্মানী বানাইয়া দিবে। আরো জোরে বলেন। 2 নম্বর ফজিলত বলিয়া যায় আমার মায়ের নবী ডাক দিয়া বলেন কিয়ামতের ময়দানে মালিকের কাছে কিছু হবে ভিভিআইপি মেহমান, তারা কারা? তারা কারা? মায়ের নবী আমার ডাক দিয়া বলেন 2 নম্বর হলো যারা হলো কোরআনওয়ালা, 30 পারা কোরআন মুখস্থ করে নিল। কিয়ামতের ময়দানে প্রাইম মিনিস্টার বলেন আমার ভাইরা রে, মাননীয় প্রধানমন্ত্রী বলেন, সেনাপ্রধান বলেন, মাননীয় স্পিকার বলেন, আমার ভাইরা এমপি, মন্ত্রী, প্রাইম মিনিস্টার, চেয়ারম্যান, মেম্বার, মাতব্বর কেউ হবে না ওই দিন ভিভিআইপি মেহমান আল্লাহর দরবারে। কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনরা হবে আমার আল্লাহর কাছে ভিআইপি মেহমান। এ মুসলমান আমার ভাইরা, আমার আল্লাহ তাআলা কোরআন কেমন করে হেফাজত করলো। ইনসান ছোট্ট ছোট্ট মাসুম বান্দা বান্দের সিনার মধ্যে আমার আল্লাহ কোরআনকে হেফাজত করিয়া আমার ভাইরা রে তাদের সিনাকে আল্লাহ তাআলা লৌহে মাহফুজ বানিয়ে দিল। আমার ভাইরা, এই কোরআনের শত্রু আজকে নতুন নয় আমার ভাইরা। বিশ্ব নবী কোরআন পাইল তখন থেকেই তো কোরআনের শত্রুরা রয়ে গেল, কিয়ামত পর্যন্ত থাকবে। যতই চিন্তা করো, যতই ভাবনা করো, আমি তোমাদেরকে বলে যাই আল্লাহর কোরআন দুনিয়ার জমিন থেকে বিদায় করা যাবে না। তার কারণ হলো কোরআনের হেফাজতকারী একজন, তিনি কে? আমার ভাইরা, ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল। বন্ধুরা রে আমার, মায়ের নবী আমার দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে আমার ভাইরা রে যখন বাইতুল মাল থেকে বিভিন্ন রাষ্ট্রে তিনি খাবার পৌঁছাইতেন, ইতিহাসের পাতায় বর্ণনা করা হলো আমার ভাইরা রে আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মালে থেকে সমস্ত রাষ্ট্রের ভিতরে যারা গরিব মানুষ তাদেরকে বাইতুল মাল থেকে খাবার দেয় হতো। আমার ভাইরা, নবীর সাহাবী হযরত ওমর ফরমান জারি করে দিল, ঘোষণা করে দিল, বিভিন্ন রাষ্ট্রে সংবাদ পৌঁছে দাও, তার এলাকার ভিতরে, রাষ্ট্রের ভিতরে যারা গরিব মানুষ তাদের তালিকা করে আমার কাছে পাঠাইয়া দিলে বাইতুল মাল থেকে গরিবদের খাবারের ব্যবস্থা করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একজন রাষ্ট্রপ্রধান আমার ভাইরা যিনি চিন্তা করতেন আমার শাসন আমলে যদি একজন মানুষ না খেয়ে কষ্টে জীবন যাপন করে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমি আসামের কাঠগড়ায় দাঁড়িয়ে যাইব, এই কথা চিন্তা করে ওমান যখন ফরমান জারি করে দিল, কিতাবের মধ্যে বয়ান করা হলো আমার ভাইরা রে, ইয়াইমিন শহরের বাদশা ছিল আমার ভাইরা। এ মুসলমান বাবারা আমারা কিতাবের মধ্যে বয়ান করে এইটা পাওয়ার পরে বন্ধনের আমার ওই ইয়াইমিন শহরের বাদশা এবার একটা পত্র সুন্দর করে লেখলো, এলাকার ভিতরে গরিব মানুষের তালিকা ওর ভিতরে সুন্দর করে লেখিয়া হযরত ওমরের মারফতে পাঠিয়ে দিল, নিয়ে যাও বাইতুল মালে জমা দিয়ে দাও। হযরত ওমর বাইতুল মাল থেকে আমাদেরকে খাবার দিবে, গরিব মানুষগুলোকে খাবার দিবে। মুসলমান ভাইরা রে আমার, ইয়াইমিন শহরে যতগুলো গরিব মানুষ ছিল গরিব মানুষের তালিকা করে হযরত ওমরের কাছে পাঠিয়ে দেওয়া হলো। নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্র পাইয়া, চিঠি পাইয়া হাতে নেওয়ার পর লক্ষ্য করে দেখে ওই তালিকার ভিতরে শুধু গরিব মানুষের নাম পাওয়া যায় না, 1 নম্বরে যেই মানুষটির নাম লেখা আছে সেই হলো ইয়াইমিন শহরের বাদশা। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়াইমিন শহরের
বাদশাহ যিনি রাষ্ট্রপ্রধান, তার নামটা গরিব মানুষের তালিকায় 1 নম্বরে লিখে নিচে গরিব মানুষের নামগুলো সুন্দর করে সাজাইয়া বাইতুল মালে ওমরের খেদমতে পাঠিয়ে দিয়েছেন। হযরত ওমর হাতে পাইয়া তাকাইয়া দেখে, আরে গরিব মানুষের নামই তো দেখা যায় না, 1 নম্বরে রাষ্ট্রপ্রধানের নাম দেখা যায়। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন দেখি আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোন বিষয়ে মাইন না করে বাইতুল মাল থেকে ওই যে পত্র অনুযায়ী মানুষগুলোর নাম লেখা হলো, তিনি বাইতুল মাল থেকে খাদ্যগুলো বের করে যারা প্রতিনিধি তাদের কাছে পাঠিয়ে দিল। আমার ভাইরা, প্রথম মাস চলে গেল, দ্বিতীয় মাসে আবারও যখন পত্র পাঠিয়ে দেওয়া হলো, অমন লক্ষ্য করলো আবার যিনি হলেন রাষ্ট্রপ্রধান তার নামটা 1 নম্বরে গরিব মানুষের তালিকায় দেওয়া হলো। তৃতীয় মাসে একই ফয়সালা, ওই পত্রের ভিতরে ওই কাগজের ভিতরে রাষ্ট্রপ্রধানের নাম 1 নম্বরে গরিব মানুষের তালিকার মধ্যে দেওয়া হলো। হযরত ওমর ফারুক এবার কি করলো, যারা প্রতিনিধি আসলো তাদেরকে বলল, শোনো, খাদ্য নিয়ে যাও, কিন্তু তোমাদের দেশের রাষ্ট্রপ্রধানকে বলিও অমুক দিন অমুক তারিখে হযরত ওমর ইয়াইমিন শহরে আসবে আপনার সাথে দেখা করবার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার সাথে দেখা করবার জন্য খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আসবেন ইয়াইমিন শহরে। প্রতিনিধি গিয়া এই সংবাদ যখন বলে দিয়েছে অমুক তারিখে আসবে, ইয়াইমিনবাসী তো খুশিতে আত্মহারা। আরে জান্নাতি মানুষ হযরত ওমর, যার মেজাজকে বলা হয় মেজাজে ওহী, যার সিদ্ধান্তের উপর আল্লাহ রাব্বুল আলামিন 21 জায়গায় আসমান থেকে কোরআনের আয়াত নাজিল করেছেন। দ্বীনি ভাইরা রে আমার, ওই সাহাবীর নাম হলো সাঈদ ইবনে আমির আল জুমারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হলেন ওই সময় ইয়াইমিন শহরের প্রেসিডেন্ট। আমার ভাইয়েরা, সাঈদ ইবনে আমির আল জুমারাকে গিয়ে বলা হলো, অগনবের সাহাবী সাঈদ ইবনে আমির আল জুমারা, ওমর বাইতুল মাল থেকে খাবার দিল, ঠিক আছে, কিন্তু তিনি বলেছেন ইয়াইমিন শহরে আসবে আপনার সাথে দেখা করার জন্য, কি জন্য তা আমাদেরকে বলা হলো না। মুসলমান ভাইরা রে আমার, প্রতিনিধি গিয়া যখন এই খবর ওর পৌঁছে দিল, ইয়াইমিন শহরের মানুষের মধ্যে একটা আনন্দের কৌতূহল তৈরি হয়ে গেল। সুন্দর করে লাইটিং করা হলো, সুন্দর করে ব্যবস্থাপনা করা হলো। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর চলে গেলেন ইয়াইমিন শহরে। আমার ভাইরা, তাকে দেখার জন্য অসংখ্য অগণিত মুমিন বান্দা বান্দিরা চলে আসলো, আর কেউ নয়, জান্নাতি মানুষ আমাদের মাঝে আগমন করলো। আমার ভাইরা রে, কিতাবের মধ্যে বর্ণনা করা হলো, সুন্দর করে যেই মঞ্চ তৈরি করা হয়েছে, মঞ্চের উপরে কেবলমাত্র একটা আসন রাখা হয়েছে, ভিন্ন কোনো আসন রাখা হয় নাই। ওই আসনে বসবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ওই আসনে গিয়া বসিয়া ডাক দিয়া কয়, ইয়াইমিন শহরের বাদশাহ সাঈদ ইবনে আমির আল জুমারা, তুমি কই, তুমি কোথায়? তুমি মঞ্চে চলে আসো। সাঈদ ইবনে আমির আল জুমারা কিতাবে লেখে, হাজারো মানুষের মাঝখান থেকে হাতটা উঁচু করে বলে, খলিফাতুল মুসলিমিন, আমি হলাম সাঈদ ইবনে আমির আল জুমারা। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন রাষ্ট্রপ্রধান, তিনি জায়গা নেন এই মঞ্চে, জায়গা নিয়েছে জনগণের মাঝখানে, কিন্তু আমি আর আপনি যদি পার্টি নেতা হই, যদি পোস্টারে নাম না দেওয়া হয়, যদি একটু মঞ্চে আসন না দেওয়া হয়, তোর মাহফিল বন্ধ। কথা কয় না, আছে না নাই? কথা গান আছে না নাই? যে আমারও জায়গা নাই, আমার নাম নাই, এই হলো সেই হলো, তোদের অনুষ্ঠান কিভাবে হয় দেখে নেব। কথা বলেন, আছে না নাই? শিক্ষা নেন ইসলাম কেমন, কেমন সৌন্দর্য হলো ইসলাম। সাঈদ ইবনে আমির আল জুমারা, আমার ভাইরা, মানুষের মাঝখান থেকে হাত উঠাইয়া ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আমি হলাম সাঈদ ইবনে আমির আল জুমারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ডাক দিয়ে বলে, আপনি মঞ্চে আসেন। এটা যখন বলে, হাজারো লক্ষ জনতার মাঝখান থেকে একজন ইয়াইমিনবাসী দাঁড়াইয়া ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, আমাদের রাষ্ট্রের প্রধানের জন্য আমাদের ইয়াইমিনবাসীকে যারা যে পরিচালনা করে, ওই সাঈদ ইবনে আমিরের বিরুদ্ধে আমাদের আছে 3টা কমপ্লেইন। রাষ্ট্রপ্রধানের নামে
তিনটা আছে অভিযোগ, তিনটা আছে কমপ্লেইন। এই তিনটা কমপ্লেইন করব, যদি হয় জোয়া সত্য তাহলে যাবে মঞ্চে, না হলে আমরা চাই না। আল্লাহু আকবার বললেন না? মুসলমান ভাইরা রে আমার, নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন আমার ডাক দেয়া বলে, আসলাম দেখা করবার জন্য, কিন্তু বিচার করতে হবে। আমি হলাম বিচারক, আর যিনি আইমিন শহরের মাদ্রাসা সে হয়ে গেল আমার ভাইরা আসামি হয়ে গেল। আমার ডাক দেয়া বলে, বলো তাহলে বলো তোমাদের অভিযোগ কি? এবার যিনি হাত উঠাইলেন তিনি ডাক দেয়া বলে, আমাদের অভিযোগ হলো আমাদের নেতা, আমাদের বাদশা প্রতিদিন দেরি করে করে তিনি অফিসে আগমন করে। আল্লাহু আকবার বলে না। 2 নম্বর অভিযোগ আমাদের হলো, আমাদের তিনি হলেন নেতা, আমাদের হলো রাষ্ট্রের প্রধান, আইমিন শহরের বাদশাহ, সে সপ্তাহে একদিন তিনি তার অফিসে আসে না। 3 নম্বর মারাত্মক অভিযোগ হলো, সে আসে অফিসে বসে, মাঝে মধ্যে চেয়ার থেকে অজ্ঞান হয়ে অফিসের মধ্যে পড়ে যায়। 1 নম্বর কেন সে প্রতিদিন দেরি করে আসে, 2 নম্বর সপ্তাহে কেন একদিন অফিসে আসে না, আর 3 নম্বর অভিযোগ হলো আসে বসে অফিসে চেয়ারে বসিয়া মাঝে মধ্যে কেন অজ্ঞান হয়ে অফিসের মধ্যে পড়ে যায়। এই 3টা অভিযোগের জবাব চাই, চিল্লায় বলেন দেখি একবার মারহাবা। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়া বলল, সাঈদ ইবনে আমির আল জুমারা, তোমার রাষ্ট্রের এই যে জনগণ 3টা কমপ্লেইন করে দিল, 1 নম্বরে তুমি জবাব দিয়ে দাও, কেন দেরি করে করে তুমি তোমার অফিসের মধ্যে আগমন করো? জবাব শুরু হয়ে গেল। আমার ভাইরা রে, সাঈদ ইবনে আমির আল জুমারা ডাক দিয়া বলে, নবীর সাহাবী ওমর, আপনি শুনে রাখেন, তাহলে বলে যায়, আমি তখন একদম যুবক, তখনও আমি বিবাহ করি নাই, আমি যুবক, মক্কার অলি গলি দিয়ে ঘোরাফেরা করতেছিলাম। যুবকরা খেয়াল করিয়া শুনিয়া রাখো, এ চণ্ডীপুরের যুবক ভাইরা, আজকের আলোচনা সুন্দর করে মধুরভাবে শুনিয়া রাখো। সাঈদ ইবনে আমির আল জুমারা ডাক দিয়া বলে, নবীর সাহাবী ওমর, আমি তখনও বিবাহ করি নাই, আমি যুবক সন্তান ছিলাম, মক্কার অলি গলি দিয়ে ঘোরাফেরা করতেছিলাম। হঠাৎ করে লক্ষ্য করলাম মক্কার একটা গলিতে একটা বৃদ্ধা বাবা রাস্তায় বসে কান্না আরম্ভ করে দিল। ওই বৃদ্ধ বাবার কান্না দেখে আমার মায়া লেগে গেল। আমি হাঁটি হাঁটি পা করে ওই বৃদ্ধ বাবার কাছে চলিয়া গেলাম, গিয়া ডাক দিয়ে বললাম, বাবা আপনি কি জন্য কাঁদেন, কি কষ্ট আপনার, একটু আমাকে বলেন না, দেখি আমি সমাধান করতে পারি কিনা। বৃদ্ধ বাবা ডাক দিয়ে বলে, যুবক, আমার মনের কষ্ট তোমাকে যদি শোনাই, তোমাকে উদ্ধার করতে পারবে নাকি? বলে, বলেন দেখি তো আপনার কষ্ট আমি দূর করতে পারি নাকি? কিতাবের মধ্যে বর্ণনা করা হলো, বৃদ্ধা ডাক দিয়ে বলে, রে যুবক সন্তান, আমার বাড়িতে আল্লাহ তাআলা একটা কন্যা সন্তান দিয়েছে। ওই কন্যা সন্তান যখন আস্তে আস্তে বড় হয়ে গেল, বিবাহর সময় হয়ে গেছে, কিন্তু আল্লাহ আমার কন্যাকে 2টা চোখের আলো নিয়ামত আল্লাহ তাআলা দেয় না। আমার কন্যা চোখে দেখতে পারে না, অন্ধ। আমার মেয়ের বিবাহের বয়স হয়ে গেল, বিভিন্ন জায়গা থেকে বিয়ার পয়গম নিয়ে আসা হয়, কিন্তু যখন শুনতে পায় আমার মেয়ে চোখে দেখে না, আমার মেয়ে চোখে দেখে না, তখনই সবাই চলে যায়, আমার মেয়েকে কেউ বিবাহ করতে চায় না। সাঈদ ইবনে আমির ডাক দিয়ে বলে, বৃদ্ধ বাবা, আমি রাজি হয়ে গেলাম, আপনার অন্ধ মেয়েকে আমি জীবন সাথী বানাইব। আরো জোরে বলেন আল্লাহু আকবার।